আসসালামু আলাইকুম বন্ধুরা। স্পিরিট টাইপ এসির ইনডোরের ভেতর প্রচুর পরিমাণে ময়লা জমে, যা মাঝে মধ্যে পরিষ্কার করে দিতে হয়। তো কিছুদিন পর পর পরিষ্কার করলে ইনডোর খুব সুন্দরভাবে সার্ভিস দেয়। যদি পরিষ্কার করা না হয় তাহলে ভেতরে ময়লা জমে জাম হয়ে রোগ জীবাণু সৃষ্টি হয় এবং ঘরের পরিবেশ নষ্ট হয়। তাছাড়া এভাবে এয়ার ফিল্টারে ময়লা জমলে এয়ার ফ্লো হতে পারে না এবং রুম কাঙ্ক্ষিতভাবে ঠান্ডা হয় না। তো এ কারণে কিছুদিন পর পর এয়ার ফিল্টার এবং চেম্বারের ভিতর যে ফিন্স রয়েছে সেই ফিন্সগুলি পরিষ্কার করে দিতে হয়। আজ আমরা গার্ডেন পাম্প স্প্রে ব্যবহার করে চেম্বারের ভিতর যে ফিন্স রয়েছে এই ফিন্সগুলি পরিষ্কার করে দেব। তো দেখেন, এই ফিন্সগুলির ভেতর প্রচুর পরিমাণে ময়লা এবং ধুলাবালি জমে আছে। যদি ফ্রন্ট প্যানেল এবং মিডিল প্যানেল খুলে, এই যে মিডিল প্যানেল খুলতে গেলে এখানে যে স্ক্রু রয়েছে, এই যে 4টি স্ক্রু খুলে মিডিল প্যানেলটি খোলা যাবে। তো মিডিল প্যানেল খুলে ফিন্সগুলি একটি টুথব্রাশ ব্যবহার করে যদি পরিষ্কার করে দেওয়া যায় এবং স্প্রে অথবা পানি ব্যবহার করে পরিষ্কার করা যায় তাহলে খুব সুন্দরভাবে এসির ইনডোর পরিষ্কার করা সম্ভব হবে। তো আমরা এর যে সেন্সর রয়েছে খুলে নিয়েছি এবং টুথব্রাশ ব্যবহার করে এর ফিন্সগুলি খুব সাবধানে পরিষ্কার করব যাতে ফিন্সগুলি বেঁকে না যায়, তাহলে ইনডোর ক্ষতিগ্রস্ত হবে। এই যে ধুলাবালি জমে এখানে যদি জাম হয়ে যায় তাহলে এই বাতাস এয়ার ফ্লো হতে পারে না এবং রুম ঠান্ডা কম হয় বা একেবারেই ঠান্ডা হয় না। তো এই কারণে এখানে ধুলাবালি জমতেই পারে, যেহেতু এখানে এয়ার ফ্লো হয়, বাতাস ঘুরে ঘরের ভিতরে ঠান্ডা করে। তো এ কারণেই মূলত এখানে ময়লা জমে, ধুলাবালি জমে। এ কারণেই মূলত এয়ার ফিল্টার দেওয়া হয়। তো এয়ার ফিল্টার থাকার পরেও এভাবে ময়লা জমতেই থাকে। তো এই কারণে কিছুদিন পর পর পরিষ্কার করে দিলেই আপনি এসি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এসি দীর্ঘস্থায়ী হবে। তো ইনডোর পরিষ্কার করার জন্য শুধুমাত্র ফ্রন্ট প্যানেল আমি খুলেছি, মিডিল প্যানেল খুলবো না, তাতে অনেক সময় ব্যয় হবে। তো আপনারা যদি চেষ্টা করেন প্রফেশনাল টেকনিশিয়ান ছাড়াও এভাবে পরিষ্কার করতে পারবেন। তো এয়ার ফিল্টার অনেকেই বাসায় পরিষ্কার করেন, তার সাথে টুথব্রাশ ব্যবহার করে যদি চেম্বারের ভিতর যে ফিন্স রয়েছে এই ফিন্সগুলি পরিষ্কার করে দেন তাহলে খুব ভালোভাবে এসি সার্ভিসিং হবে বা চলবে। তো দেখেন, এয়ার ফিল্টারগুলি খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এর আগে প্রচুর ধুলা জমানো ছিল। তো আমি পাম্প স্প্রে ব্যবহার করে চেম্বারের ভিতরে পানি স্প্রে করব এবং এই পানির কারণে যে ময়লাগুলো রয়েছে তা ড্রেন লাইন হয়ে বাহিরে বের হয়ে যাবে। তো এর আগে আমি দেখিয়েছিলাম একটি ভিডিওর মাধ্যমে কিভাবে জেট পাম্প ব্যবহার করে চেম্বার থেকে ময়লা পরিষ্কার করা হয়। তো জেট পাম্প মূলত পানির স্পিড বাড়িয়ে খুব ভালোভাবে এসির ইনডোর পরিষ্কার করা হয়। আমার হাতে যে গার্ডেন পাম্প রয়েছে, গার্ডেন পাম্প স্প্রে, তা ব্যবহার করে অত স্পিড পাওয়া না গেলেও স্বাভাবিকভাবে এসির ইনডোর পরিষ্কার করার জন্য যথেষ্ট। তো কিছুদিন পর পর যদি স্প্রে ব্যবহার করে আপনি এভাবে পরিষ্কার করেন তাহলে এসির ইনডোর খুব ভালোভাবে চলবে। আর একটি এসির ফিল্টার আমি দেখছি বেশ ময়লা হয়ে গেছে এবং এই ফিল্টারটি পরিষ্কার করে এর ভিতরে যে চেম্বারের ভিতরে যে ফিন্স রয়েছে ফিন্সগুলি আমি পরিষ্কার করে দেব এবং স্প্রে ব্যবহার করে পানির স্পিড দিয়ে ফিন্সগুলি পরিষ্কার করে দেব। তো ফিন্সগুলি পরিষ্কার করার জন্য টুথব্রাশই যথেষ্ট। যদি রঙের ব্রাশ ব্যবহার করেন ধুলাবালি পরিষ্কার করার জন্য তাতেও চলবে, কিন্তু টুথব্রাশ এইভাবে ময়লাগুলো নিচের দিকে নিয়ে আসবে এবং পানি ব্যবহার করে ধুয়ে পরিষ্কার করা যাবে। এসির সাধারণ সার্ভিসিংয়ের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো গার্ডেন পাম্প ব্যবহার করে এভাবে পাম্প করে পানির স্পিড বাড়িয়ে আপনারা নিপিল ঘুরিয়ে, এই যে নিপিলটি ঘুরিয়ে যদি পানির স্পিড বাড়িয়ে নেন এবং একটি পয়েন্টেই পানি স্প্রে হবে তাহলে মূলত ময়লাগুলি পরিষ্কার হয়ে যাবে। এবং নিপিল ঘুরিয়ে গার্ডেন পাম্প যেহেতু কোনো গাছে পানি দেওয়ার জন্য পানি অনেক জায়গাতে স্প্রে হবে, নিপিল ঘুরিয়ে টাইট করে তাও করা যায়। তো আমার যেহেতু একটি স্থানে পানির স্পিড প্রয়োজন হবে এ কারণে আমি ছোট করে পানির স্পিড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে জেট পাম্প ব্যবহার করেও এসি পরিষ্কার করতে পারেন, কিন্তু সেখানে প্রফেশনাল ব্যক্তির প্রয়োজন হবে বা প্রফেশনাল হ্যান্ড প্রয়োজন হবে। তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।